हेलो माय डियर लार्नार्स, आज के आलोचना करब सेकेंड सेमेटिव इवैल्यूएशन 2024 फॉर द स्टूडेंट्स ऑफ क्लास 10। प्लीज स्टे विथ मी। क्वेश्चन 1, रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चंस दैट फॉलो। এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। এটা আর পড়ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ডিসকাশনে। কোশ্চেন এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্পটাকে বেছে নাও। কোশ্চেন এ, when the weather is fine the harbor looks a black and calm, blue and calm, blue and misty, green and quiet. Blue and calm is the right answer. Question 2, the narrator and Claude had some hobby every summer. লেখা আছে প্রথমে দুটো ব্লু অ্যান্ড কাম, এলটা সাইলেন্ট থাকবে। Question B, write T for true and F for false with supporting statements. Question 1, the narrator had a kite covered with yellow paper. এটা false হবে। Supporting statement, we had a kite that was big and covered with lovely red paper. রেড পেপার বলা হয়েছে, এখানে ইয়েলো পেপার, তার মানে এটা ফলস হবে। Question 2, Philippa and Claude pasted gold tinsel stars over the kite. এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে সেটা সি ফিভার থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্পটাকে বেছে নাও। দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সিজ, সমুদ্রে যেতে চান। কোশ্চেন 2, দ্য পোয়েট আস্কস এ টল শিপ অ্যান্ড স্টার। এটা সঠিক উত্তর হবে। কোশ্চেন বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন 1, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। কোন ধরনের বা কী ধরনের দিনকে কবি পছন্দ করে জলে ভেসে বেড়ানোর জন্য বা সমুদ্রে ভেসে বেড়ানোর জন্য। আনসারটা হবে দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং ফর সেলিং। কোশ্চেন 2, হোয়েন ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো ডাউন টু দ্য সিজ। আনসারটা হবে দ্য পোয়েট ওয়ান্টস টু go down to the siege when the call of the running tides comes to him. এখানে একটা আনসিন আছে, আনসিনটা আমি এবার ভালো করে দেখিয়ে দিই। আনসিনটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। খুবই সহজ একটা আনসিন, তোমরা একবার দেখে নিলে ভালো করে বুঝতে পারবে। এবার সরাসরি চলে যাচ্ছি কোশ্চেন আনসারে। কোশ্চেন এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্পটাকে বেছে নাও। কোশ্চেন 1, শিবানন্দ's father was an economic graduate, an English graduate, a history graduate. এটাও হবে a history graduate. Question 2, his mother was a nun, homemaker, primary teacher, homemaker. Question 3, Shivanand said that in his childhood he liked money, business, spirituality. Spirituality is the right answer. আনসারগুলো আমি একবার দেখিয়ে দিই। প্রথমে শিবানন্দের বাবার কাজের কথা বলা রয়েছে বা প্রফেশনের কথা বলা হয়েছে। এখানে পরিষ্কার লেখা আছে এ ফার্মার অ্যান্ড এ হিস্ট্রি গ্র্যাজুয়েট। হিস্ট্রি গ্র্যাজুয়েট। মা হোম মেকার ছিলেন এবং তিনি পছন্দ করতেন স্পিরিচুয়ালিটি। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে হবে। কোশ্চেন 1, শিবানন্দ তিওয়ারি কামস ফ্রম ধর্মপুর ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ রোহটাস। He belongs to a farmer's family. Question 2, Shivananda's father agreed to his higher studies when he liked studying math and science. Question 3, Shivananda wishes to take another attempt at joint entrance examination next year because he wanted to improve his rank. Question C, answer the following questions, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। Question 1, why did Shivananda decide to sit for the IIT JEE 2014? শিবানন্দ কেন সিদ্ধান্ত নিয়েছিলেন যে IIT JEE 2014 পরীক্ষায় বসার জন্য? শিবানন্দ ডিসাইডেড টু সিট ফর দ্য IIT JEE 2014 বিকজ হিজ টার্গেট ওয়াজ টু জয়েন অ্যান IIT. কোশ্চেন 2, হোয়াট ডাজ শিবানন্দ এম টু ডু ইন ফিউচার। ভবিষ্যতে শিবানন্দের লক্ষ্য কী? In future, Shivananda aims for the IITs as
হি ইজ ইন্টারেস্টেড ইন ম্যাথস অ্যান্ড সায়েন্স। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবার গ্রামার সেকশনটা নিয়ে আলোচনা করব। কোশ্চেন 4A, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে। কোশ্চেন 1, ক্যান ইউ ইট অনলি ওয়ান স্মল বাউল আস্কড দ্য ভেন্ডর। দ্য ভেন্ডর আস্কড ইফ I could eat only one small bowl. Question 2, she said to the children, were you quick to learn my language? আনসারটা হবে she asked the children if they had been quick to learn her language. Question 3, mother said to her son, do not run in the sun. Mother told her son not to run in the sun. এই টোল্ডের জায়গায় কেউ যদি অ্যাডভাইস লিখে তাহলে উত্তরটা সঠিক হবে। বি, ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে নির্দেশ দেওয়া রয়েছে সেভাবে করো। আকবর ওয়াজ এ গ্রেট এম্পারর অফ ইন্ডিয়া, হি প্রিচড দিনহে ইলাই। চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। আনসারটা দেখব, আকবর কমা দিয়ে এ গ্রেট এম্পারর অফ ইন্ডিয়া কমা প্রিচড দিনহে ইলাই, এটা নাউন ইন অ্যাপোজিশন করে এটাকে সিম্পল সেন্টেন্স করা রয়েছে। কোশ্চেন 2, নেতাজি ইজ স্টিল অ্যালিভ, দেয়ার ইজ এ রুমার। রুমার মানে গুজব। চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এর উত্তরটা দেখব, দেয়ার ইজ এ রুমার দ্যাট নেতাজি ইজ স্টিল অ্যালিভ, একটা গুজব আছে যে নেতাজি এখনও বেঁচে আছেন। কোশ্চেন 3, হাউ স্প্লেন্ডিড ইট উড হ্যাভ বিন, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এর আনসারটা দেখব, ইট উড হ্যাভ বিন ভেরি স্প্লেন্ডিড। কোশ্চেন 4, ইউ আর ভেরি ক্রুয়েল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, মেক ইট অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এর আনসারটা দেখব, হাউ ক্রুয়েল ইউ আর, অবশ্যই এই চিহ্নটা দিতে হবে। কোশ্চেন 5, জিম ইজ নেভার সেড, নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। দেখা যাক এর অ্যান্সারটা, জিম ইজ অলওয়েজ হ্যাপি। কোশ্চেন 6, এ সেন্সলেস ম্যান রিপিটস হিজ মিস্টেক, মেক ইট অ্যান নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, আছে পজিটিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। অ্যান্সারটা দেখা যাক, এ ম্যান উইথ সেন্স ডাজ নট রিপিট হিজ মিস্টেক, একটা সেন্স সম্পন্ন মানুষ কখনোই বারবার ভুল করে না। কোশ্চেন 7, মাই গ্র্যান্ডফাদার ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ভিলেজ, মেক ইট পজিটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। আনসারটা এখানে দেওয়া আছে, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ মাই গ্র্যান্ডফাদার। রাইটিং স্কিল, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য ইনসিডেন্ট অফ বার্কলারি ইন ইউর লোকালিটি ইউজিং দ্য ফ্লোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলোকে ব্যবহার করে একটা রিপোর্ট লিখতে হবে ডাকাতি ঘটনাকে কেন্দ্র করে। এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, ডেট অফ প্লেস, টাইম, অকুপেন্টস অফ দ্য হাউস, নাম্বার অফ রবার্স, লিস্ট অফ আর্টিকেলস স্টোলেন, পুলিশ ইনভেস্টিগেশন। এটা একটা টেক্সচুয়াল রাইটিং, তাই আমি এটাকে আর দ্বিতীয়বার লেখার প্রয়োজন মনে করিনি। যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে রাইটিংটা দেখে নিতে পারে। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।